হ্যালো এভরিওয়ান। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম if else এবং elif স্টেটমেন্ট নিয়ে। এখন হচ্ছে আমরা লুপ সম্পর্কে ডিসকাস করব। লুপ ইউজুয়ালি ২ প্রকার। ফার্স্ট হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ। লুপটা ইউজুয়ালি হচ্ছে প্রোগ্রামের একই কাজ বারবার না করে খুবই শর্টকাটে বড় একটা কাজ করে কমপ্লিট করার জন্য লুপটা ইউজ করা হয়। আমরা ফার্স্টে লুপের ফ্লো চার্টটা দেখি। যখন আমরা একটা লুপ স্টার্ট করি তখন হচ্ছে এর মধ্যে একটা রেঞ্জ থাকে বা একটা কন্ডিশন থাকে। তো যখন হচ্ছে আমাদের রেঞ্জটা ট্রু হয়, রেঞ্জের মধ্যে থাকে, সাপোজ আমি 1 থেকে 10 একটা রেঞ্জ দিলাম। যখন এর মধ্যে থাকবে কোড আমার হচ্ছে লুপটা বারবার এক্সিকিউট হতে থাকবে। যখনই আমার রেঞ্জের বাইরে যাবে, তখনই আমার লুপটা স্টপ হয়ে যাবে। লাইক যখন হচ্ছে লুপটা ট্রু হচ্ছে, তখন আমার স্টেটমেন্টটা আপডেট করবে ওই কন্ডিশন অনুযায়ী। আবার কন্ডিশনে আসবে, মানে রেঞ্জে আসবে। এরপর আবার স্টেটমেন্টটা দেখবে ট্রু হলে আবার আপডেট হবে। আবার যদি ট্রু হয় আবার ওভাবে আপডেট করতে থাকবে। যখনই কন্ডিশনটাকে ব্রেক করবে, তখন হচ্ছে ফলস হবে এবং আমার কোডটা এক্সিকিউশন অফ হয়ে যাবে। সো আমরা হচ্ছে পাইচামে দেখি কিভাবে একটা লুপ কাজ করে। আরেকটা ফাইল ক্রিয়েট করি। ফার্স্ট আমরা ফর লুপ নিয়ে দেখব। তাহলে ফর লুপ ডট পাই দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম। ফর লুপ লেখার জন্য ফার্স্ট হচ্ছে একটা ফর কিওয়ার্ড লিখতে হয়। ফর কিওয়ার্ড দ্বারা হচ্ছে ফর লুপকে ইন্ডিকেট করে। এরপর হচ্ছে আমরা একটা রেঞ্জ নিব, ঠিক আছে? তো আমি এই রেঞ্জটাকে নেওয়ার জন্য আমার একটা কাউন্টার লাগবে, যে হচ্ছে কাউন্ট করবে। আমি এখানে আই, এক্স যেকোনো কিছু নিতে পারি। সাপোজ আমি একটা এক্স নিলাম, এক্স ইন রেঞ্জ। এরপর একটা রেঞ্জ নিব এক্সের। এক্সের রেঞ্জ নিলাম আমি 1 থেকে 11 পর্যন্ত। তাহলে আমার 1 থেকে স্টার্ট হবে, যখন 11 আসবে তখনই স্টপ হয়ে যাবে। 11 এর থেকে আগাবে না আরকি। 11 এর এক আগে পর্যন্ত প্রিন্ট করবে, 11 আসলে আমার লুপটা স্টপ হয়ে যাবে। 11 মিনস হচ্ছে 10 পর্যন্ত কাজ করবে, 11 আসলে আমার লুপটা স্টপ হয়ে যাবে। সো লেটস সি। আমি এখন হচ্ছে আমার কাউন্টারটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট এক্স। ওকে, এখন হচ্ছে রান করি। লেটস সি। আমার যেহেতু আমার 1 থেকে রেঞ্জটা দিয়েছি, 1 থেকে আমার কোডটা স্টার্ট হয়েছে এবং 10-এ এসে মানে 10-এ এসে স্টপ হয়ে গেছে। ঠিক আছে? এভাবে হচ্ছে আমার একটা ফর লুপের রেঞ্জ কাজ করে। আমরা এখন চাইলে আমাদের লুপটাকে রিভার্সেও চালাইতে পারি। লাইক যখন হচ্ছে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করি বা বার্থডে সেলিব্রেট করি, লাইক কি আমরা লাস্ট 10 সেকেন্ডকে কাউন্ট করি। 10, 9, 8, 7, 6, 5, 4, 2, 1 এরপর সেলিব্রেশনটা হয়। ঠিক আছে? সাপোজ আমরা এরকম একটা সেলিব্রেশন করব, তখন আমরা কি করব? জাস্ট এটাকে রিভার্স করে দিব। রিভার্স কিওয়ার্ডটা ইউজ করব। কিওয়ার্ডটা ইউজ করার পর হচ্ছে এটাকে একটা প্যারেনথেসিসের মধ্যে নিয়ে নিব। ঠিক আছে? জাস্ট এটুকুই কাজ। লাইক আমরা হচ্ছে এখন নিউ ইয়ার সেলিব্রেট করব। তো প্রিন্ট এখানে একটা স্ট্রিং নিব, এর জন্য কোটেশন হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে? এখন হচ্ছে কোডটা রান করে দেখি রিভার্সে কাজ করতেছে কিনা। হুম ও আচ্ছা, এখানে ইনভিটেশনটা হচ্ছে এখানে চলে আসছে, তো এটা বোঝাচ্ছে হচ্ছে এই হ্যাপি নিউ ইয়ারটা হচ্ছে কি লুপের ভেতরে আছে। এই জন্য হচ্ছে কি ফার্স্টে 10 আসছে, আবার হ্যাপি নিউ ইয়ার প্রিন্ট করছে, 9 আসছে, হ্যাপি নিউ ইয়ার প্রিন্ট করছে। তো আমরা জাস্ট ইনভিটেশনটাকে ঠিক করে দিব, জাস্ট এখান থেকে সরাই দিব। এখন হচ্ছে কি এটা একটা কোড, এটা আলাদা একটা কোড। ফার্স্টে আমার এটা শেষ হবে, তারপর হচ্ছে আমার এই লাইনে আসবে। ঠিক আছে? সো আরেকবার প্রিন্ট করি। এজন্য হচ্ছে একটু মিসম্যাচ হয়েছে এখানে। এই তো এখন ঠিক হয়ে গেছে। তো আমার যেহেতু আমি রিভার্স দিছি, 1 থেকে কাউন্ট না করে পেছন থেকে কাউন্ট করছে। তাহলে আমার পেছন কত ছিল? 11, মানে 11 আসলে আমার রেঞ্জটা শেষ হবে। তাহলে আমার 10 ছিল কি আমার লাস্ট রেঞ্জ। তাহলে 10 থেকে আমার প্রিন্ট শুরু হইছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এ আসছে। এরপর হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করছে। ঠিক আছে? এভাবে হচ্ছে রিভার্স মেথডটা কাজ করে। সো নেক্সট আমরা হচ্ছে হোয়াইল লুপ দেখব। ফর লুপ ইউজুয়ালি হচ্ছে প্রজেক্টে এবং প্রবলেম সলভিং এ অনেক কাজে আসে। তোমরা যখন প্রজেক্ট করবা বা প্রবলেম সলভিং নিয়ে কাজ করবা, আরো অনেক কিছু জানবা ফর লুপ নিয়ে। এটাই ফর লুপের বেসিক ছিল। তো আশা করি নেক্সট ভিডিওতে আমরা হোয়াইল লুপ নিয়ে ডিসকাস করব। আই হোপ অল অফ ইউ গাইস উইল বি দেয়ার।